হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরো একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা আমরা কিভাবে বানিয়েছিলাম। আজকের রেসিপিটা করার জন্য অনেকগুলো সবজি ইউজ হয়েছে: কুমড়ো, আলু, কচু, বেগুন, ঝিঙে, পুঁই শাক তো বটেই। যাই হোক, রান্নাটা করার আগে বিড়ালটাকে খুঁজছিলাম। আসলে রান্না করলেই ও এসে হাজির হয়, তবে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে বসে আছে। যাই হোক, রান্নাটা করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর কড়াই দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছিলাম ফ্রাই করার জন্য। চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে যত্ন সহকারে ফ্রাই করে নেবেন। যখন দেখবেন চিংড়ি মাছের সাইজ অর্ধেক হয়ে গেছে, তখন বুঝতে হবে আপনার ফ্রাই করা ডান। ফ্রাই করা হয়ে গেলে মাছগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হতে না হতেই ওইদিকে বেড়াল মামা এসে হাজির। ওই দেখুন, পাঁচিলের ওপর বসে আছে। যাই হোক, মাছগুলো তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলেই আমরা এক এক করে কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আলু, কচু আর কুমড়ো এই তিনটে সবজিকে ভেজে নিয়েছিলাম। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা তাই দিয়ে দিয়েছিলাম ঝিঙেটা। ঝিঙে আর বেগুন এই দুটো সবজি একটু পরে দিয়েছিলাম। প্রথমে আলু, কুমড়ো আর কচুটাকে ভেজে নেব। এই তিনটে জিনিস কড়ায় দেওয়া হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছিলাম। ও হ্যাঁ, এখানে বলে রাখি, এই রান্নাটা করার জন্য কিন্তু কোনো এক্সট্রা জল আমরা ইউজ করিনি। শাকে থাকা জলটা দিয়ে এই পুরো রান্নাটা হবে। আপনারা দেখতে থাকুন। আর এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন হয়ে থাকে। আমরা প্রায়শই খেয়ে থাকি। আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। যাই হোক, আলু, কুমড়ো আর কচুটা একটু ফ্রাই হয়ে এলে আমাদের কেটে রাখা ঝিঙেগুলো কড়াই দিয়ে দেবো ফ্রাই করার জন্য। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নিয়েছিলাম। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এতে এক এক করে মশলাগুলো। এতে টোটাল 4টে মশলা গেছিল। প্রথমেই আমরা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়েছিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পর দিয়েছিলাম জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দিয়েছিলাম আমাদের কেটে রাখা বেগুনগুলো। বেগুন, মশলা সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে মিক্স করে নিয়েছিলাম, দিয়ে অল্প একটু ফ্রাই করে নিয়েছিলাম। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমরা এতে দিয়ে দিয়েছিলাম নুন আর চিনি। নুনটা দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, চিনিটা দিয়েছিলাম এই পরিমাণ। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। চিনি আর নুন দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দিয়েছিলাম আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ, নুন, চিনি, মশলা সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছিলাম। তারপর অল্প আঁচে চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমরা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করেছিলাম। এই দেখুন, চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে চাপা সরিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে দেখতে পাবেন চাপা সরালেই কড়াই বেশ ভালো পরিমাণ জল জমা হয়েছে। এই জলটা কিন্তু আমরা দিইনি, এই জলটা পুরোটাই শাক থেকে বেরিয়েছে। আবারও বলে রাখি, এই রান্নাটায় কিন্তু কোনো এক্সট্রা জল যাবে না, পুরোটাই এই শাক থেকে বেরোনো জলেই কিন্তু রান্নাটা হবে। যাই হোক, সবজিটা একটু সেদ্ধ হয়ে আসলে কড়া থেকে সবজিটাকে একটা অন্য পাত্রে সরিয়ে রাখবো। তারপর ওই কড়াতেই সামান্য সর্ষের তেল দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নে আমরা ব্যবহার করেছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দেওয়া হলে ভালো করে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। সামান্য ফ্রাই হয়ে গেলেই আমরা এতে দিয়ে দিয়েছিলাম আমাদের তুলে রাখা সবজিটা। সবজিটা দেওয়া মাত্রই কিন্তু ফুটতে শুরু করবে, তো হাতের সামনে প্লেট বা থালা কিছু একটা রাখবেন, যাতে কড়াই দেওয়া মাত্রই সেটা দিয়ে চাপা দিতে পারে, নাহলে কিন্তু হাতে পায়ে ছিটকানোর একটা সম্ভাবনা থেকেই যায়। যাই হোক, কিছুক্ষণ বাদে থালা সরিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবেন। ফোড়ন দেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে গেল আপনার চিংড়ি দিয়ে পুঁই শাকের ঘন্ট। নিয়ে বসে পড়তে পারেন গরম ভাতের সাথে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। ধন্যবাদ।